মুজিবের জানা যায়, লোক পাওয়া যায় নাই। শেখ মুজিবের মৃত্যুর পর সেই মিছিলগুলো সব আনন্দের মিছিল। একটু কাদের শব্দ করেন। কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার। সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল। সে অনেক করেছে। মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে ১৫ই আগস্টের আগে বা পরে তার 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 কি বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো অ্যা দেওয়া হয়েছে। অ্যা খেতাব খেতাব দেওয়া খেতাব হয়েছে। দেওয়া হয়েছে। তো যে আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা 71 এ ইয়েস সে কু মানে অরিজিনাল সে নাকি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল একটা লাস্ট নাইট ছিল। সেখানে চলে যায় সেই আ মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে। সে কিছু কাজকর্ম ওরে করেছে কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়ায় কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্স এর মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকেও ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন ও জি, ওবান উবান, Major, she was the Director General of উবান সিং। র উবান সিং। হুম। সে এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে এবং তারা কিন্তু মুজিবনগরের মুক্তি বাহিনীর থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল। তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছিল। মানে এই যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যেই যুদ্ধ-টুদ্ধ হতো। হতো। এটা সত্য? ওই যুদ্ধ হতো কিনা জানি না। তাদের মধ্যে একটা ক্লাশ ছিল। কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না। তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে। বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না। এসব পরবর্তী কাহিনী যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা মোস্টলি দে ওয়্যার পলিটিক্যাল ফোর্সেস। পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন এবং তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি, ধর্ষণ এইসবের সাথেও জড়িত ছিল। এগুলো কি সত্যতা? শুনেছি, শুনেছি। আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি। কারণ তাদের কাছে হাতিয়ার-টাতিয়ার ছিল, করতে পারে। এবং শুধু যে কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই, ওনার রেখে দিছে। এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরাও করতে পারে। হুম, তো সেটা আমি অত ডিটেইল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা শুনেছি 15ই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের প্রতি। সে নাকি ইন্ডিয়াতে ভাইগে গেছে, ভাইগে যায় সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই। সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে থেকে আবার চলে আসছে। হি ইজ এ হুম। ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এবং যুদ্ধের পরে রেস করছে, কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে। বিহারীদেরকে নিয়েছে, কি ব্যানার্জি মারছে। ইটস এ দুঃখজনক কাহিনী। না, ইটস ভেরি ভেরি এটা যদি আনফরচুনেট। স্যার ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে কাদের সিদ্দিকী এই যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্দুকের এই যে বেয়নেট দিয়ে গুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে ফেললো। এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? মানে সেটা তো নিশ্চয়ই, স্বাধীন দেশ। তখন তো নিশ্চয়ই। যুদ্ধ আমি চলছিল না। আমি যা কাহিনী শুনেছি, কারণ আমি তো এগুলো চোখে দেখিনি, এগুলো কাহিনীর ছবিও দেখেছি। তো কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে ইটস রেকর্ডেড ইন্টারন্যাশনাল, এভরিবডি নোজ। হুম, আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই। ইয়ে তাজউদ্দিন তখনও কলকাতায়। সে হুম। নাকি কলকাতায় ছুটে গেছে। ছুটে যাওয়া সে মনে করেছিল যে তার বিচার-টিচার হতে পারে। ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী। আমি সঠিক জানি না। সে ছুটে গেছে, যায় ওনাকে বলল যে এই কাহিনী যে মানে ইয়েতে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার-টিচার না ঘটে। নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড। এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল। এজন্যই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই। কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না। তুমি যাও। কাদের সিদ্দিকী চলে আসছে। ইয়েস, তোমার কথা ঠিকই। বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবেটা কে? তারপরে না, শেখ মুজিব এখনো মামলা হওয়ার সুযোগ আছে সেটা। ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক মতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে। বিরাট
মানে ফ্যানফেয়ারের মাধ্যমে ওগুলা শো দেখানো, কিন্তু সব দেওয়া হয়নি। লোকজন অনেকে আমাদের এখনো আছে, এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকীকে তোমরা জানো টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফরচুনেটলি সেটা তো আর হয়নি। কাদের সিদ্দিকের কথা বললাম তো, সে জি, ওই তার রোল ছিল যুদ্ধের সময়, পরবর্তী পর্যায়ে 25 মানে 15ই আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভাইগা যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারে নাই। তারপর দেশে চলে আসছে, এখন তো রাজনীতি করতেছে।